জামাত কৌশলে বিরোধী বিরোধী খেলতে থাকবে, জোরালো বক্তব্য দেবে, সরকারের সমালোচনা করবে, জুলাই সনদের সাথে বেইমানি করছে, গণভোটের রায় মানছে না, এমন নানান রকম কথাবার্তা বলবে। কিন্তু ফাইনালি কিন্তু তারা এই সরকারের একেবারে উল্টায় দেবে, পাল্টায় দেবে তা না। সবাই জানেন যে রাষ্ট্রপতি নির্বাচনে কে জিতবেন? বিএনপির প্রার্থী জিতবেন। নামটা হয়তো জানেন না, এখনো কনফিউশন আছে। তারপরও বেশিরভাগই বলবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরো কারো কারো নাম এসছেন, বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি স্পিকার হাফিজউদ্দিন আহমেদের নামও এসছে, মঈন খানের নাম আছে, খন্দকার মোশাররফ, নজরুল ইসলাম খান নাম আছে। তবে সবার আগে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো তারপরও জামাত কেন এই নির্বাচনে অংশ নেবে? তারা তো জানেই ফলাফল কি। তারা তো বলতে পারতেন যে আমরা তো এই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেব না, কারণ আমরা চেয়েছি সংবিধান সংশোধন, সংবিধান সংস্কার এবং রাষ্ট্রপতি যাতে ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রপতি হয়, সে যাতে একেবারে দলকানা কোনো রাষ্ট্রপতি না হন, সরকার যা বলবে তাই করবেন রাষ্ট্রপতি, এমন রাষ্ট্রপতি তো আমরা চাই না। এটা 5ই আগস্টের পট পরিবর্তনের পর যেই পরিবর্তনের আকাঙ্ক্ষা ছিল যে রাষ্ট্রপতি হবে একটা সত্যিকার অর্থে তারও কিছু ক্ষমতা থাকবে যাতে সে ভারসাম্য রক্ষা করতে পারে, অর্থাৎ দলদাস হবে না, যেমন আগে শাহাবুদ্দিন বা আগের রাষ্ট্রপতিরা অনেকটা সংবিধানের বিধিবিধানের কারণে তারা বাধ্য হয়েছেন। সেই কারণে আমরা এই নির্বাচনটা বর্জন করলাম, কিন্তু না, করেনি কেন আমি আবারও বলি, জামাত ইসলাম একটা বিরোধী দল হিসেবে অ্যাক্ট করতে চায়। জামাত ইসলাম একেবারে এমন বিরোধী দল হইতে চায় না যেটা একসময় আওয়ামী লীগ বিএনপির মধ্যে যে এরকম সম্পর্ক ছিল, যে এরকম দূরত্ব ছিল, লাগাতার বর্জন, ওই রাজনীতির মধ্যে জামাত যেতে চায় না। জামাত কৌশলে বিরোধী বিরোধী খেলতে থাকবে, জোরালো বক্তব্য দেবে, সরকারের সমালোচনা করবে, জুলাই সনদের সাথে বেইমানি করছে, গণভোটের রায় মানছে না, এমন নানান রকম কথাবার্তা বলবে। কিন্তু ফাইনালি কিন্তু তারা এই সরকারের একেবারে উল্টায় দেবে, পাল্টায় দেবে তা না। সে অপেক্ষা করবে, আরো 4.5 বছর অপেক্ষা করবে। এর মধ্যে সে সংগঠিত হবে, মানুষের ক্ষোভ বিক্ষোভগুলোকে সে ক্যাশে পরিণত করবে, যাতে এটা সে ভোট বাক্সে ঢোকাইতে পারে এই সমর্থনটা। এই জন্য রাষ্ট্রপতি নির্বাচনটা যদি বর্জন করতো, তাহলে এই নির্বাচনটা একতরফা হয়ে যেত এবং সরকার এবং বিরোধী দলের মধ্যে দূরত্বটা বাড়ত। ইতিমধ্যে কিন্তু আন্দোলনের নানান কর্মসূচি পালন করেছে তারা, গণজামায়াত করেছে, গণমিছিল করেছে, সচিবালয়ের কাছে তারা সমাবেশ করেছে। এইসবের মধ্য দিয়ে একটা দূরত্ব এমনিতেই তৈরি হয়েছে। এখন রাষ্ট্রপতি নির্বাচনটা বর্জন করে তারা এই দূরত্বটা আরো বাড়াতে চায় না, বরং তারা সংসদে প্রার্থী দেবে, তাদের 68টা এবং এনসিপি মিলায় সব 77টা ভোট আছে, সেই ভোটে তারা দিবে একজনকে, মানে নাহিদ ইসলামকেই প্রার্থী করলো, তাদের খুশি করলো, করে ভোটাভুটি করলো, করে একটা সংসদের যেই একটা আনুষ্ঠানিকতা তার মধ্যে অংশ নিয়ে তারা দেখালো যে না, আমরা তো সংসদের ওই সংবিধান সংশোধন কমিটিতে যাইনি, তাতে কি আছে, আমরা তো রাষ্ট্রপতি নির্বাচনে গেলাম। অর্থাৎ তারা কখনো কোথাও কোথাও দেখাচ্ছে খুব বৈরিতা, আবার কোথাও কোথাও দেখাচ্ছে তারা বন্ধুত্ব। এইভাবেই তারা একটা কৌশলে আসলে এগোচ্ছে। এটা একেবারে লোক দেখানো কৌশল। তারা জানে ফলাফল কি, সবাই জানে, জামাত জানে না তাও না, কিন্তু এটা করে তারা আবার সরকারেরও মন কাড়লো যে না, আমরা দেখো রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে তোমাদের নির্বাচনটাকে আরো আড়ম্বর পূর্ণ করে তুললাম। এটাই আর কি, এছাড়া আর কোনো রাজনৈতিক বিশ্লেষণ আমার মাথায় কাজ করছে না দর্শক।